বন্ধু আরে করো তোমার মনে যাহা লয় আমার যায় কত দুঃখ সয় বলবে না গান বাদ অন্য কোনো গান যদি ফারিস্তালি গান আরলি ছাড়ান দে এই ছাড়া আমার কার দ্বারা কোনো গান হবে না। আমি তো নম্বর ভাবানি। সেটা লোক তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া ইয়া সুধী দর্শক মাইন্দলি আরে চাচা মাইন্দলি না, তাই কি আরে দর্শক বৃন্দ কও। ও দর্শক বৃন্দ হ্যাঁ দর্শক বৃন্দ কও। আচ্ছা তাই করছি হ্যাঁ। সুধী দর্শক বৃন্দ এই মুহূর্তে আমাদের এই ক্লোজ আপ 3 গানের প্রতিযোগিতা এই অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখতেছেন শুনতেছেন জানতেছেন বুঝতেছেন তাদের প্রত্যেককে জানাই একটি করে দয়া কলার শুভেচ্ছা। দেখো দিনি এত জিনিস থাকতে তুমি ডয়া খোলা শুভেচ্ছা দিলে কেন? তাতে অসুবিধাটা কোথায়? আরে চাচা ডয়া খোলা খালি মানুষের হাগামাগা একদম বন্ধ হয়ে যাবে না। বন্ধ হয়ে যাবে? হ্যাঁ খুলবে না? না না, তাহলে তুমি বলছি- একটা ফুলের শুভেচ্ছা দাও। ও, ফুলের শুভেচ্ছা। হ্যাঁ। তাহলে প্রত্যেককে 2টি করে কদম ফুলের শুভেচ্ছা। দেখো দিনি চাচা আবার এখন কি কি হলো? কদম ফুলের সিজন নাকি? এখন কি কদম ফুলের সময়? আরে তুমি ওই ফুল ফল এই সমস্ত বাদ দিয়ে তুমি আছে মূল অনুষ্ঠানে যাও। ও, মূল অনুষ্ঠানে যাব? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। শুধু দর্শক বৃন্দ মূল অনুষ্ঠানে ফিরে যাওয়ার আগে একটা কথা জানিয়ে দেই, আমাদের এই গানের প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে শিল্পী বৃন্দ এসে আমাদের গোডাউনে হাজির হয়েছে। যাই হোক, এই চাচা আবার কি হলো? আরে গোডাউনের কথা কইলে কেন? কি কথা এত বলবো? দূর দূরান্ত থেকে আমাদের এই যে মেহমান গুলো আইছে ওদের কি গোডাউনের ভিতরে আটকায় রাখতে হবে? ওরা তো ঘরের ভিতরে রয়েছে, ওরা আমার মেহমান না। যাই হোক, ঘরের ভিতরে যাই হোক, আমরা ঘরের ভিতরেই আটকায় রাখছি, কোনো সমস্যা নেই। এখন ঘোষণা মাত্রই শিল্পীরা সামনে আসবে এবং তাদের গান তারা গাবে। ঠিক আছে? এবার ঠিক আছে। এই মুহূর্তে আমি আমাদের প্রতিযোগিতায় প্রথম শিল্পীকে ডেকে নিচ্ছি। আমাদের প্রথম শিল্পী হরেন ঘোষ আসিতেছে। হরেন ঘোষ। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার গান শুরু করো। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে যাহালয়। বন্ধু আরে করো তোমার মনে যাহা লয় আমার যায় কত দুঃখ সয়। তোর ওজন কত? 20 কেজি হবে ওজন হবে নি? তুই 20 কেজি ওজন হবে নি? তুই সমস্ত মানুষের দুঃখ গায়ে কি এনে নিবি? তো 20 কেজি ওজনের কিছু দিন তুই নিয়ে বাড়িও যেতে পারবি না, বেরিয়ে যাবে নি। তুই একেন মালিক কর, তোর গাতি কল হেঁটে গা। এ পর্যায়ে আমরা আমাদের মঞ্চের দ্বিতীয় শিল্পীকে ডেকে নিচ্ছি। আমাদের দ্বিতীয় শিল্পীর নাম হচ্ছে ধলা মিয়া। তিনি অনেক দূর থেকে পদ্মা সেতু তৈল হয়ে এই পর্যন্ত আমাদের মাঝে পৌঁছেছেন। যাই হোক, আমাদের মঞ্চে আসছে ধলা মিয়া। শরীর কেমন ভারী ভারী বয়স আমার কুড়ি স্যার গাবো? এই গান গাবা না? তোমার এনে কি লাঙ্গল শশাতে নিয়ে আইছে? আর তোমার ড্রেস কি? তুমি লুঙ্গি পরে আইছো কেন গানের প্রতিযোগিতায়? কি ব্যাপার কি? স্যার লুঙ্গি কি আমি সাবে ভরে আইছি? কথা শুধু তল যাচ্ছে, তোমার ফ্যান মান সব ভিজে গেছে, এই জন্য আমি লুঙ্গি ভরে আইছি। তুমি আসার সময় নৌকা ব্রিজ তুমি ছই দেখনি? তোমার ছই কি খুঁতে লেগে গেছে? তা যাই হোক, গান শুরু করো, গাও। ফাইটা যায় বুকটা ফাইটা যায় বন্ধু না গঙ্গ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। এ তো জ্বলিয়ে ভুড়িয়ে মলাম রে। এই তুই গান গাতে আইছিস নাকি নাচতে আইছিস? এটা কি গানের অনুষ্ঠান নাকি নাচের অনুষ্ঠান? তুই তো গানের চেয়ে তুই নাচতেছিস বেশি। আরে তুই গানটা গালি কি? স্যার, ও যে গানটা গাইছে এই গান কি চলে এই জায়গায়? গানে সে তো নাচ ভালো লাগছিল। ও, নাচ ভাল লাগছিল? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা ফাল্টাই দি ক্লোজ আপ 3 গানের নাচের অনুষ্ঠান তাই দিলে হয় না? না, ও গানের সাথে সাথে তো খুব সুন্দর করে নাচছিল মনে হচ্ছে। এই তুই এই যে বুকটা ফাইটে যায় গান গালি, তাই না? তোর বুকটা ফাইটে গেলি তুই কি বাঁচবে নি?
আরে বন্ধু যখন তোর বউ নিয়ে গেছে তুই কি শুয়ে বুড়িয়েছিলেন নাই? তুই সেই না কিছু ক্ষতি পারলি না? তুই বাইচে থাকতি, তোর বন্ধু তোর বউ নিয়ে চলে গেল। আই এ চলবে না এ গান, বাদ। অন্য কোনো গান যদি পারিস তাহলে গান আরলি ছাড়ান দে। যদি দর্শক বৃন্দ, একে একে করে আমরা দুটো শিল্পীর গান আমরা শুনেছি, তাই না? যাই হোক, পরবর্তীতে এবার আমরা 3 নম্বর শিল্পীকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। তার আগে একটু পানি পানের বিরতি। বিরতির পর আমরা আবার মূল অনুষ্ঠানে ফিরে যাব। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। অবশ্যই। দর্শক বৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি মূল অনুষ্ঠানে। যাই হোক, আমরা এখন তৃতীয় শিল্পীকে ডেকে নিচ্ছি মঞ্চে। আমাদের তৃতীয় শিল্পী অনেক দূর থেকে এসেছে। তার নাম হচ্ছে মিস্টার খেয়ে খোদা বক্স। আসছে মঞ্চে খেয়ে খোদা বক্স। স্যার, হ্যাঁ এটা কি হলো? আমি তো বুঝলাম না, ও টেক 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 ঠেকা তা কলো কিসের জন্য? এটা গানের অনুষ্ঠান, এটা তো বুঝতে হবে ওর। ও তো টেকটা খেলতে আসে মনে আসছে। আচ্ছা, তুমি এই টেক 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 ঠেকা তুমি এ করলে কিসের জন্য? এটা তো গানের অনুষ্ঠান, তা তোমার এটা কোন স্টাইল? স্যার আপনি কি বলেন? তিনি তো গান গাতে আসবে, তো ও তো এখানে টেক টেক খেলতে আসে আমার মনে আছে। স্যার, আমি ছোটবেলাতেই টেক টেক খুব ভালোবাসি, তো তাই আমি গমের ঘরেও টেক টেক খেলি, কত লাতি গুতি মারিছি। আরে তুমি টেক টেক ভালোবাসো, তাতে আমায় দেখি। এখানে তো গানের অনুষ্ঠান আছে, তুমি এখানে গান গাতে আসছো, তুমি এখানে টেক টেক খেলতে আসছো নাকি? ও স্যার, আইসেই যখন পড়েছি এখন গান গাই। আচ্ছা ঠিক আছে, তুমি গাও, তবে ওই লাতি গুতি মেরে জন্য মাইক্রোফোন ভাইয়া দিলে না, বুঝাও। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার। এই গান তোমার হলো কি রে? এই গান তো আমরা অন্য শিল্পীর মুখেও শুনেছি। এই গান তোমার হলো কি রে? চাচা, হ্যাঁ, এই গান ওর হলো কি রে? আমি তো বিষয়টা বুঝলাম না। একদম টাউট বাটপার। এই গান ওর বাবা চুরি করে নিয়ে আসে। এই গান ওর হবে কি মানে? গান আমরা অন্য জায়গায় শুনেছি, তাই না? তাহলে এই গান ওর হচ্ছে কি কইলে? এই এই গান তোমার না। এই তুমি পারলে তোমার গান নিজের একটা গান গাও। তাই তালি যদি হয় তাহলে হবে না, হবে না, বুঝছো? গাও। ও স্যার, আমি এই গানের বেশি আর ভাবতেছি না। এই গানে আমার মুখস্থ ছিল, এই ছাড়া আমার কার দ্বারা কোনো গান হবে না। আমি তো নম্বর ভাবানি। নম্বর তো তোমার আমরা দেবো, তাই না? নম্বর দেবো না কেন? তুমি আইসাও, ফারের গান চুরি করে তুমি নিজে গান গাচ্ছাও, তোমার নম্বর না দিয়ে কি ফারা যায়? হ্যাঁ, যাই হোক, আমরা এখন লাস্ট এবং শেষ, তাই না, শিল্পী আমাদের মাঝে আমরা ডেকে নেব। তার আগে সবাইকে বলে রাখি, এই অনুষ্ঠান কেমন হচ্ছে, কিরকম ভালো লাগতেছে কি না, এটা আপনারা আমাদেরকে একটু জানাবেন। এরকম নতুন নতুন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, এই মুহূর্তে আমরা আমাদের গানের প্রতিযোগিতা অনুষ্ঠানে লাস্ট এবং সর্বশেষ প্রতিযোগীকে আমরা এখন মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের সর্বশেষ প্রতিযোগী এখন মঞ্চে আসছে। যাই হোক, আপনারা উত্তলা হবেন না। আমরা সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, কানাউল্লাহ খান। তিনি আমাদের মাঝে এখনই উপস্থিত হয়ে যাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের কানাউল্লাহ খান। 2 চোখে দেখতে পারে না, খুব সুন্দর গান গায়। তা নাহলে এই পর্যন্ত কষ্ট করে আসার কোনো দরকার ছিল না। যাই হোক, এসেই গেছে যখন। আসসালামু আলাইকুম দর্শক। সালাম স্যার, এইদিকে একটু সামনে আসেন, সামনে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার গান শুরু করো। আকাশে তারকা তারা চাঁদ, কিন্তু একটা রে ইয়া ইয়া। এই থাম থাম থাম, তুই যে গুতো দিলি তাতে আমার মাথার খিলুন নড়িয়ে গেছে একদম। কি রকম গানে? স্যার, আমি কানা মানুষ, আমার একটু ভালো করে নাম্বার দিন স্যার, আমি যাতে স্যার শিল্পী হয়ে বাড়ি চলে যেতে পারি স্যার। তোমার নম্বর দেবো, তুমি শিল্পী হয়ে বাড়ি যাওয়া, তাই না? তুমি সহি ঠিক মতো দেখতে পারো না। তুমি দাঁড়াই বলে উপর দিকে তাকায় করছো, আকাশেতে লক্ষ্য তারা ছাদ একটা রে। তুমি কি করে বুঝলি আর কি করে দেখলি যে আকাশের ছাদ কি তারা আর আনে অন্ধকার কি দিনের বেলা? তুমি এটা বুঝলে কোন কায়দায়? তোমার পয়েন্ট দেবো, নম্বর দেবো, শিল্পী হয়ে বাড়ি যাওয়া, তাই না? চলবে না,
এ চলবে না, পয়েন্টে সেই যাও তুমি। হ্যাঁ চাচা এই অনুষ্ঠানে কি দেখি হলো, কিটা কত নাম্বার পালো এটা জানাই দিলে ভালো হতো না? আমি বলতেছি কি, এই মুহূর্তে আমরা মানে কিটা কি ফার্স্ট হলো কি সেকেন্ড হলো শিল্পীরা, এটা কিন্তু আমরা এখন জানাতে পারতেছি না। তবে পরবর্তীতে আমরা শিল্পীদেরকে জানিয়ে দেব ওই যে বিকাশ নাম্বার দিয়ে, ডাচ বাংলা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইসলামী ব্যাংক, নগদের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেব কিটা ফার্স্ট কিটা সেকেন্ড, এগুলো জানাই দেওয়া হবে। ঠিক আছে, তবে আজকের মতো এই মুহূর্তে অনুষ্ঠানটি এখানেই আমরা শেষ করছি, সমাপ্তি টানতেছি। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।